বড় কষ্ট লাগে আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য। এই পাশে যে ছবিটা দেখতেছেন, উনি দীর্ঘ 30 বছর যাবৎ বলে রিক্সা চালাইছে দেশে। দালাল, দালালের প্রলোভনে পড়ে তিনি কিন্তু বিদেশে আসছেন। এখন এই দালালের নিয়ে তারে বলছিল মাদ্রাসায় কাজ দিবে, এমনকি সৌদি আরবের 1200 টাকা তার বেতন দিবে, কিন্তু তারা নিয়ে দিছে রাস্তার কাজ, 600 টাকা বেতন। কতটুকু মিথ্যাচার এই লোকটার সাথে করছে। আর আমাদের দেশের যারা বড় বড় পোস্টে বসে আছে তারা কি গল্প করতেছে, যারা বিদেশে আসে তারা শুধু মোবাইল দেখে আর কাজকাম করে না, এদের কারণে বলে ভিসা বলে বন্ধ হয়। আসুন শুন এই লোকটার কথা। দালাল আমরা কি করে আনছে Manda sa kiling ko yan, dahil ko lang yung gitara sa bebet. পরে আমরা এনে হালে দিছি Hindi delivery sa supply. কয় বছর আসছেন সৌদি আরব? Sorry, boss. 4 বছর দালাল দিতে পারেন না। খালি যারা কিস্তি বাংলাদেশে আছেন দেখছেন চাচারে মানে কোম্পানি বিষয় বললা সাপ্লাই বিষয় দিয়ে দিছে। আজকে চাচা এই বুড়া বয়সে কষ্ট করতেছে। যারা বাংলাদেশে আছেন যাই যে দেশে গ্রাম থেকে শুরু করে দালালের হাত ধরে বিদেশ আসতে হয়, সেই দেশের মানুষের কোনো উন্নতি নেই। উন্নতি আছে কি আমি আপনাদের কাছে প্রশ্ন করবো, যারা প্রবাসী আছেন অ্যান্ড দেশে আছেন, যারা যে দেশের গ্রাম থেকে শুরু হয় আপনার দালালি, ওই দেশের মানুষ বিদেশে এসে কী করবে? বিদেশে এসে করবেটা কি? আমার প্রশ্নের উত্তর দিচ্ছে, আমি যে বিদেশে আসবো, আসি আমি কী করব? আপনাদের কাছে প্রশ্ন আমাদের। আর আপনারা যারা আসেন এখন আপাতত, তারা টিভি টেলিভিশনে এসে বড় বড় বক্তব্য দিতেছেন কি, বিদেশে যারা আসে তারা বলে মোবাইল দেখে। কেমনটাই ঠেক অন্ত দেখি। এই যে লোকটা আইছে, তার বয়সটা দেখেন, এই বয়সে তার কিন্তু এখন বাড়িতে রেস্ট নেওয়ার টাইম, কিন্তু এই বয়সে তিনি প্রবাসে থাকেন। আপনাদের চোখ যায় না একবারও যে আপনি 40 বছর উঠতে একটা লোকটা কীভাবে বিদেশ পাঠান? এই লোকটা 40 বছর পরে বিদেশে এসে কী করে খাবে? আপনাদের ধ্যান জ্ঞান তো ওইখানে থাকে না। যখন আপনি ভিসা দেন, আপনার দালাল আছে না, টাকা নেওয়ার জন্য পাইতারা করে, টাকা দাও তোমার কাজ রেডি। তার বয়সটা তো চিন্তা করতে হবে, তার বয়সটা কি? আপনি যে দালালি করলেন, আপনি যে তার কাছে 5 লাখ টাকা নিলেন, কী খায় নিলেন আপনি টাকাটা? এই লোকটা বিদেশে এসে কাজ করতে পারবে কি না সেটাও তো আপনার চিন্তা ভাবনা করা দরকার ছিল। আপনি ডাইরেক্ট না করতেন যে চাচা আপনার হবে না, আপনার বিদেশ যা কাজ কাজ করে খাইতে পারবেন না, কিন্তু আপনার সেই বয়স নেই, আপনি এই বয়সে দেশেই কিছু করে খান। আর এইসব মানুষ যখন বিদেশে পার হয়, যখন আসে, তখন তাদেরকে কি হয়, অল্প সীমিত বেতনে চাকরি দিয়ে তাদেরকে এক কোনায় মানুষ কাজ করায়। এরা তো সমস্যা নাই, এরা কাজ করাবে তো, এরা অল্প বেতন দিয়ে কাজ করাবে, কি করবে? চলে যখন আসছে একটার একটা কাজ তো দিতেই হবে। এই জন্য বলছে আগে প্রথম আপনারা নিজেরা ঠিক হন, এই দালালি বাদ দেন। যতক্ষণ এই দালালি শেষ না হবে বাংলাদেশে, ততক্ষণ এইরকম হইতে থাকবে বাংলাদেশের মানুষের। দেশের তো আসার সময় 5 লাখের নিচে পাঠাইতে পারো না, আর এই দেশে এসে যে সময় বেতন পায় আপনার 15,000 টাকা বাংলাদেশের, সে সময় মানুষ কী করবে? আমার প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে, একটা মানুষ ওই মানুষটা কী করবে? 5 লাখ টাকার লোক আয়া 15,000 টাকার বেতনে চাকরি করে। চিন্তা করেন কি মেধার আমাদের দেশের মানুষের। দালালি বাদ দেন। আবার বলছে যারা দালাল আছেন এসব ব্যবসা ছাড়েন, সবচেয়ে বেটার হইব। এখন দিন কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানুষের, জেনে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।